আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ তিনি সিজদা করে গেলেন। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন চলে আসলেন, আল্লাহর নবীকে বললেন আপনি যান কবরের কাছে চলে যান। পাড়ার মানুষেরা অত্যন্ত পুরাতন একটি কবরস্থানে নিয়ে চলে গেছেন। পুরাতন একটি কবরস্থানে নিয়ে গিয়ে বললেন এখান থেকে আপনি একটি লোককে জীবিত করে আমাদেরকে দেখান। নবী ঈসা রূহুল্লাহ সেখানে দাঁড়িয়ে বললেন কুম বিইজনিল্লাহ, হে কবরবাসী আল্লাহর হুকুমে আমি ঈসা তোমাকে বলি এই মুহূর্তে আমার সামনে তুমি খাড়া হয়ে যাও। এক মুহূর্তে বলতে না দেরি সঙ্গে সঙ্গে কবর ভেদ করে মাটির মাঝখান থেকে কবরের মাঝখান থেকে উঠে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ও ঈসা রূহুল্লাহ। সকল মানুষের সামনে উঠে দাঁড়িয়ে বললেন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে সাক্ষী দিলেন, বললেন আমি কে আমার পরিচয়টা জনগণকে দিয়ে দাও। কবরবাসী উঠে দাঁড়িয়ে বললেন আপনি তো অন্য কেউ নয়, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, আপনি আল্লাহ পাকের নবী, আল্লাহ পাক আপনাকে নবী বানিয়েছেন। আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ সকলের সামনে কথা বলাচ্ছেন, সবাই দাঁড়িয়ে রয়েছে, হাজার হাজার জনতা দাঁড়িয়ে আছে। হযরত ঈসা রূহুল্লাহ বললেন হে আল্লাহর বান্দা কবর থেকে তুমি উঠেছো কিন্তু তোমার মাথাতে দেখে তোমার মাথা দেখে আমার একটু সন্দেহ জেগেছে। মাথার চুলগুলো তুমি যুবক বয়সে তোমার ইন্তেকাল হয়েছে, তুমি তো যুবক, এই যুবক বয়সে তোমার মৃত্যুবরণ হয়েছে, কিন্তু যুবক বয়সে তোমার কেন মাথার চুলগুলো পেকে গেল? তুমি আসলে কে? তোমার পরিচয়টা আমাকে দাও। হযরতে নবী ঈসা আলাইহিস সালামের সামনে ওই সময় বলতে লেগেছেন ও আল্লাহ নবী ঈসা আমি অন্য কেউ নয়, আমার সালাম আপনি গ্রহণ করেছেন কিন্তু আমার পিতার পরিচয়টা দি, আমার পিতার সালামটা আপনি গ্রহণ করুন। আমার আব্বা জান আপনাকে সালাম দিয়ে রেখেছেন, আমার আব্বা জান অন্য কেউ নয়, আমার আব্বা জান হযরতে নূহ আলাইহিস সালাম। হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান আমি আল্লাহ পাক আমাকে শাম করেছেন, আমি তার সন্তান শাম। কেউ বলেন হযরতে শাম ছিলেন আল্লাহর নবী, আবার কেউ বলেন না শুধু আল্লাহর নবীর সন্তান। যেটাই হোক না কেন শাম ওই সময় বলেছিলেন ও আল্লাহর নবী ঈসা আমার আব্বা জান আপনার বিষয়ে আমাকে বলেছিলেন একজন নবী অপর নবীর ভাই, একজন নবীর খবর অপর নবীরা জানে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একজন নবীর খবর অপর নবীরা জানে। যতদিন পরে পৃথিবীতে আসুন না কেন একজন নবীর খবর আল্লাহ পাক অপর নবীকে দিয়ে রেখেছেন। যতদিন পরে আসুন, এটা আল্লাহ পাকের কুদরত, এটা আল্লাহ পাকের একটি বিশেষ দয়া। একজন নবী অপর নবীর ভাই। ও আল্লাহ নবী ঈসা আমার আব্বা জান আপনার ব্যাপারে সংবাদ দিয়েছিলেন, আর আমার আব্বা জান বলেছিলেন কয়েক হাজার বছর পরে আমাকে জীবিত করা হবে কবর থেকে, একজন নবী জীবিত করবেন, সেই নবীর নাম ঈসা। আপনি তো ঈসা রূহুল্লাহ, আমাকে আপনি আজকের কবর থেকে জীবিত করেছেন, আমার আব্বা জান আপনাকে সালাম দিয়ে রেখেছেন। আমার আব্বা জান বলেছিলেন ঈসা রূহুল্লাহ আল্লাহ পাকের একজন বিশেষ নবী হবে, জানার কোনো আব্বা হবে না, তিনি মায়ের গর্ভে আসবেন, আল্লাহর কুদরতে তাকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ পাক আপনাকে নবী বানিয়েছেন, জলিলুল কদর নবী বানিয়ে আল্লাহ আপনার উপরে কিতাব দান করেছেন। আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ বললেন হ্যাঁ আমি তো আল্লাহর সেই নবী। বলো তোমার চুল পেকে গেল কেন? শাম বলেছিলেন হুজুর আমার এই চুল পেকে যাওয়ার অন্য কোনো কারণ নয়, আমার শরীরটা এখন
এখনো ব্যথা, আমার শরীরটা এখনো ব্যথা, আমার শরীরে জর্জরিত হয়ে গেছে। ও আল্লাহ নবী ঈসা, আমার যখন মৃত্যু সজ্জায় আমি আল্লাহর ফেরেশতা আজরাইল মালাকুল মাউত যখন আমার কাছে এসে আমার রূহটা যখন কবজা করে বার করতে শুরু করলো, আমার রূহটা যখন বার করে নিয়ে আমার হাতের হাত থেকে নখ থেকে যখন টেনে নিচে বার করে নেয়, আমার শরীরে এত কষ্ট, আমার এত যন্ত্রণা, তামাম শরীরের যন্ত্রণা, আজও কবরের জিন্দেগিতে সেই কষ্ট আজও আমি অনুভব করছি। ও আল্লাহর নবী নূহ, আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ, আজকে যখন আমাকে ডাক দিয়েছেন, আপনার ডাকার মুহূর্তে আমার আরো চিন্তা লেগে গেল, না জানি একবার মৃত্যুর সময় ঘটনা ঘটে গেছে, আজকে যখন আপনি আমাকে ডাক দিয়েছেন, না জানি আবার নাকি ঘটে সেই ভয়ে, আমার এই ভয়ে ভয়ে আমার মাথার চুলটা পেকে গেছে। হাদিসে এসেছে আল্লাহ নবীর সন্তান নূহ আলাইহিস সালামের সন্তান শাম দীর্ঘদিন পরে এসে, দীর্ঘদিন হাজার হাজার পরে, হাজার হাজার বছর পরে আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ সুসংবাদ দিয়েছিলেন। তিনি আল্লাহর নবী, আল্লাহ পাক এই মুজিজা দেখাবার ক্ষমতা দিয়েছিলেন। কিন্তু আমার প্রিয় নবী রাসূলুল্লাহকে আল্লাহ পাক সকল নবীদের যা মুজিজা দান করেছেন, তার থেকে বেশি মুজিজা আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক দান করে দিয়েছে। বিলাদাতে মুস্তাফা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবিউল আউয়াল মাসের আগমনকে স্মরণ করে সিরাতুন নবী মাহফিলের আয়োজন সর্বোচ্চভাবে মসজিদ কেন্দ্রিক সারা বাংলাতে এবং সর্বোপরি সারা পৃথিবীতে আয়োজন হচ্ছে। বলেন না আলহামদুলিল্লাহ। কিছু কিছু জায়গা তারা এই আয়োজনের বিপক্ষে, তাদের নিয়ে আমাদের সময় নষ্ট করার কোন রকম আমি বেশি কিছু দেখিনি। এই দুশ্মনীটা পৃথিবীতে আছে এবং থাকবে। দুশ্মনী না থাকলে খুব ভালো মজা লাগে না, জানেন? দুশ্মনী থাকতে হবে, তারপরে গুরুত্বকে বোঝানো যায়। গুরুত্ব বোঝাতে গেলে আপনার দুশ্মনী থাকতে হবে। এই জন্যে দুশ্মন তো তাদের হয় যারা প্রকৃতপক্ষে ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত হন, তাদের দুশ্মন সর্বদা বেড়ে যায়। যায় না? যায় না? তাদের দুশ্মন দেখবে সর্বদাই বেশি হয়ে আছে। দুশ্মনের শ্রেণী ভাগ যদি করা যায়, উলামা সমাজের মধ্যে তাদের ভিতরে দুশ্মনী আছে, ভাবলে এটা অত্যন্ত হৃদয় থেকে আমাদের এত কষ্ট হয় যে ওলামা সমাজ এত কিছু পড়াশোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান তার সম্পর্কে এত জ্ঞান থাকার পরেও তারা দুশমনটা কিভাবে হয়, এই ভাবনাটা আমাদের মাথায় আসে। কিন্তু এর সহজ উত্তর আছে। সকল পৃথিবীর ওলামা যারা নিজেরা অত্যন্ত জ্ঞানী মনে করে, সকলের থেকে শ্রেষ্ঠ জ্ঞানী যদি ধরা যায়, আপনি দেখেন ওলামা সমাজের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী যদি আপনি ধরতে চান, তাহলে আল্লাহ পাকের দরবারে ফেরেশতাদের যে শিক্ষকতা করেছিলেন, যে ব্যক্তি শিক্ষকতা করলো, তার জ্ঞান কম ছিল না বেশি ছিল? আপনারা বলেন। আল্লাহর ফেরেশতাদেরকে পড়াশোনা করাতো, আল্লাহর ফেরেশতাদেরকে শিক্ষা দিত, ফেরেশতা মণ্ডলীদের শিক্ষা দেওয়া, আল্লাহ তাকে এত জ্ঞানের অধিকারী করেছিল। সেই ব্যক্তি একটা দিন অপদার্থ হয়ে আল্লাহ পাক বলেছিলেন, ওয়াইকুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যাও, আমার অবাধ্য হয়েছে, সকলকে বললাম তোমার কাছে যারা শেখে, তোমার কাছে যারা পড়ে, তারা প্রত্যেকেই আমার কথা শুনে সিজদায় চলে গেল আদমের, আর তুমি বাহাদুরি দেখিয়ে বললে আমি সিজদা করব না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ
আল্লাহ পাক আদমকে এবং আম্মা জান হাওয়াকে জান্নাতে দিয়েছিলেন এবং সেখানেও সে চক্রান্ত করে আদম আর হাওয়াকে বার করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। সেই ষড়যন্ত্র যদিও সফল হয়েছে, কিন্তু সেই সফলতা নয় যে সফলতা আল্লাহর কাছে পাওয়া যায়। সে সফল হয়েছে নিজ স্বার্থ চরিতার্থের জন্য। তার লক্ষ্য আর উদ্দেশ্য ছিল মানুষকে জাহান্নামী বানাবো। হযরতে আদম আলাইহিস সালামকে জাহান্নামী বানাবার জন্য, হযরতে আম্মা জান হাওয়াকে জাহান্নামী বানাবার জন্য জান্নাত থেকে বার করে দিয়েছে। তথাপিও আল্লাহ পাক রব্বুল আলামিন আদম হাওয়াকে আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের এই কার্যক্রমকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, যদিও ক্ষমা পেতে তাদের বারবার কাঁদতে হয়েছে। আর এই কান্নার শেষ পরিণতি ছিল আল্লাহর নবী আদম সফিহুল্লাহ আমাদের আদি পিতা আব্বাজান বললেন, আল্লাহ আমি তো আমার সৃষ্টিতে যখন আপনি সৃষ্টি করলেন আল্লাহ, জান্নাতে প্রবেশের সময় আমি তো দেখলাম একটি নাম লেখা রয়েছে। আল্লাহ সেই নাম তো আপনার নামের পাশে। আল্লাহ আমি সেই নামের ওসিলা দিচ্ছি। স্পষ্ট হাদিসে এসেছে আল্লাহর নবী আদম সফিহুল্লাহ দোয়া করলেন, আল্লাহ বাহাক্কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করলেন, তুমি জানলে কিভাবে? বললেন, আল্লাহ আমি দেখেছি তো। আল্লাহ বললেন, আমার নবীর ওসিলা যখন দিয়েছো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। জোরে বলা যাবে না? আমার বক্তব্য এই জায়গায়, আদম নবীকে চেষ্টা করে জাহান্নামী বানাতে পারেনি সেই শয়তান ইবলিস আজাজিল আল্লাহর দরবারে থাকার পরেও জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে। সৃষ্টির অসংখ্য মহিমা ইবলিসের দেখাশোনার মধ্যে ছিল। ছিল কি ছিল না? ফেরেশতাদের সঙ্গে যে কথা বলে তার জ্ঞানের অভাব আছে। আজকালকার দু চারটে কিছু জ্ঞানী তারা নবীর উল্টো কথা বলবে না, এটা কখনো ভাবা যায়? এই ভাবনাটা আমাদের সমাজের যুবক ছেলেরা মাথা থেকে সরাতে পারছে না। এরা বারবার সব জায়গায় বিব্রত করে আমাদের, যে ভাইজান ওরা এরকম বলছে। সত্যিই তো নবী প্রেমিকদের অন্তরে কষ্ট হওয়াটা স্বাভাবিক। এই যে কি দুই একজনের, আমাদের উত্তর 24 পরগনার একটা সাইটে বাড়ি, সে এখন বর্ধমান ওদিকে থাকে বুঝছো, আহলে হাদিসদের বক্তা, লামাজাবিদে ওই একেবারে সালাফিদের বক্তা। ওর নাম কি জুল, বেশ আমার ঠিক নামটা মাথায় আসে না। কি জুল, ওদের আমি ঠিকভাবে গুরুত্ব দিতে চাই না বলে নামটা এভাবে আমার মনে রাখার প্রয়োজন নেই। এরা আসলে কি জানেন? ভাঙা হাড়ি। কি বললাম? এরা ভাঙা হাড়ি। আসলে ব্যাপার কি? অচল ভাঙা হাড়ি কি হয়? ভাঙা হাড়ি ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না, নতুন করে গোলাতে হবে। ভাঙা হাড়িকে একেবারে যে হাড়িগুলো বাতিল হয়ে যায়, এই হাড়িগুলো যদি আপনি মনে করেন আবার বাড়িতে রান্নার উপযুক্ত করে গড়বেন, তা কিন্তু কখনো হবে না। এই ভাবনাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এদেরকে আর নতুন করে গড়া যাবে না, এদেরকে নতুন করে পুড়িয়ে আবার সোজা করতে হবে, গোলাতে হবে। তারপরে যদি আপনি এদেরকে ফেরাতে পারেন, নচেত এদেরকে হবে না। আর এদের নিয়ে আমার যুব সমাজ খুব আগ্রহী। এরা এই কথা বলছে, এরা সেই কথা বলছে। আমি তো এদের উত্তরটা এভাবেই দিই, আপনারা বলুন, হাদিসের কিতাব যদি পাহাড় পরিমাণ জড়ো করেন, 100 গাড়ি যদি হাদিসের কিতাব আনতে বলেন, এনে দেওয়া সম্ভব। তারপরেও এত হাদিসের কিতাব আনার পরেও ওদেরকে আপনি ফেরাতে পারবেন না। এরা তারপরে শয়তান এদেরকে গিলে ফেলেছে। শয়তান ইবলিস আজাজিল এদেরকে গিলে নিয়েছে। এদেরকে কখনোই ফেরানো সম্ভব হবে না। এদেরকে কখনোই আপনি লাইনে আনতে পারবেন না। হাজারো কিতাব দেখানোর পরে একটি কিতাবের কথা রয়েছে, আজাজিলের কাছে আল্লাহ প্রমাণ করার জন্য যদি আপনি 100 দলিল 99টা দলিল যদি আপনি পেশ করেন, ইবলিস আজাজিল তবুও দলিল দেবে যে না, আল্লাহ এক নয়, আল্লাহ একের থেকে অধিক। আচ্ছা আপনি বলুন তো দেখি, আমার যুবক ভাইরা বলেন, যদি একজন মানুষ রূপে আজাজিল শয়তান যদি মানুষ রূপে বসে আপনাকে 99টা দলিল দেয় যে আল্লাহ এক নয়, আল্লাহ অধিক, তো আজাজিলের এই দলিল দেওয়ার পরে আপনি কি আল্লাহ অধিক বলে মেনে নেবেন না এক বলে স্বীকার করবেন? জোরে বলেন। হ্যাঁ,
আল্লাহ এক। কেন স্বীকার করবেন? লেখকেরা বলেছেন হাজার দলিল দেওয়ার পরেও শয়তানের কাছে বিনা দলিলেই বলবে আল্লাহ এক। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য এদের কাছে কোনো দলিলের প্রয়োজন হয় না। এদের কাছে দলিল দেওয়ার কোনো দরকার নেই। দলিল তো দিয়ে গেছেন আমার আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, বাংলার বাদ। আল্লাহ পাক তানাকে বানিয়েছিলেন আমার মুজাদ্দিদুজ জামানের মেজর সাহিবজাদা। আমরা সকলেই জানি আমাদের মেজর হুজুর পীর কেবলা জানাকে আল্লাহ এত জ্ঞানের দরিয়া বানিয়েছিলেন, সাগর বানিয়েছিলেন। তিনি মুফতি আজম বলে সারা বাংলার মানুষ জানাকে জানে, অখণ্ড বাংলাতে তিনি দলিল দিয়ে গেছেন। আমাদের মতো আর আমরা দলিল দিলে আর মানায়? আমরা তো বড় জোর তাদের দলিলগুলো উপস্থাপনা করতে পারি। আমরা কি দলিল দেব? খালি বলে দলিল দাও, আমরা কি দলিল দেব? দলিল তো দিয়ে গেছে তাবলীগদের বাদশা যাকে বলা হয়, তাবলীগ জামাতীদের জানা, তাবলীগ জামাত করেন দেওবন্দীদের বাদশা জানাকে বলা হয়, হাকিমুল উম্মত বলে জানাকে লেখেন। তিনি তো লিখেছেন মিলাদুন নবী বলে কিতাব লিখে গেছেন। জোরে বলা যাবে না? কিতাব লিখে গেছে। নতুন করে তো আর আমাদের নতুন দলিলের কোনো প্রয়োজন হয় না। যারা নতুন দলিল চায় জানবেন এরা শয়তানের অধীনে চলে গেছে, গিলে নিয়েছে ভাঙা হাড়ি, এদের আর হবে না। আর ওদের অনুসারী কিছু ছারপোকা গ্রামে গ্রামে ঢুকেছে। কিছু ছারপোকা আলো জ্বালালেই গর্তে ঢুকে যায়, আবার আলো বন্ধ করবেন দেখো শাট করে বার হয়ে যায়। এদেরকে ছারপোকা বলে। কখনো ঘাড়ে কামড়াবে, কখনো কানে কামড়াবে, যেখানে সুযোগ পাবে কামড়াবে। গলার দেখবেন কলাটের মধ্যে থাকে, বিভিন্ন জায়গায় আস্তিনের মধ্যে ঢুকে যায়। এই ছারপোকাগুলো কিন্তু একটু মারার দরকার আছে বাবা। এরা গ্রামে গ্রামে ঢুকে আছে। আমি বলবো ওদের পায়ে ধরে হাত ধরে আমার নবীর দুশমনি করো না। আল্লাহ কোরআনে বলেছেন নবীর দুশমনি করতে যেও না। আমার রাসূল হলেন আমি আল্লাহ, আমার সৃষ্টি একমাত্র উদ্দেশ্য আমি সৃষ্টি করতাম না কিছু। লাউলা লাকা লামা খালাকতুল আখলাক, আমি আল্লাহ সৃষ্টি করেছি তো আমার রাসূলের জন্য। জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? সব কিছু দেখি কিসের জন্য সৃষ্টি করেছে। মোহাব্বতের কি নমুনা দেখাবেন? মোহাব্বত তো মানুষ অনেক রকম ভাবেই দেখায়। আপনাকে মোহাব্বত করি, মোহাব্বতের আলাদা কোনো হাদিস পাওয়ার দরকার হবে না। মোহাব্বত তো মোহাব্বতই হয়। এক এক স্টাইলে মানুষ মোহাব্বত করবে, এক এক ভাবেই মানুষ মোহাব্বত করবে। হাবিবের দরবারে সব সাহাবীরা বসে আছে। মোহাব্বত কাকে বলে? আগে মাথাটাকে পরিষ্কার করে নেন। মোহাব্বত কাকে বলে? মোহাব্বত হলো হাবিবের দরবারে সকলেই বসে আছে। তো আল্লাহর হাবিবের একটি গুণ ছিল, তার উন্নত চরিত্রের একটি গুণ ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যারা আসেন তারা কিছু না কিছু নবীর সামনে এসে বলেন আমার এই হয়েছে, আমার সেই হয়েছে, আমার সংসারে এই, বিভিন্ন আবেদন নিবেদন করেন। আর প্রত্যেকের দুঃখ আফসোসের কথা আল্লাহর হাবিব সমাধান করতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। এক সাহাবী ছিলেন, তিনি কিছু বলেন না, তিনি চুপচাপই বসে থাকেন, ওই ধারে বসে থাকেন। সবাই বলে আর সে বসে থাকে, সে কিছুই বলে। সেই সাহাবীটির একটি বদ খাসলাত বলি, একটি বদ স্বভাব বলি তার মধ্যে ছিল। ওই কি হাদিসে এসেছে তিনি একটি অপরাধ করতেন, আর সেই অপরাধের জন্য শাস্তিও আল্লাহ রাসূল ঘোষণা দিতেন, ওকে শাস্তি দাও, ও মদ খেয়েছে শাস্তি দাও। বারবার শাস্তি হতো। এক তারিখে সাহাবীরা রেগে গেলেন, তুমি বারবার এই অপরাধ করো কেন? শাস্তি তোমার দেয়, তোমার লজ্জা লাগে না? নবী তোমাকে শাস্তি কথা বলে, বারবার তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে, যাও এখান থেকে। আল্লাহর হাবিব তিনি হজরা মুবারক থেকে শুনতে পেয়ে বললেন, ওকে ধমকাও কেন, ওকে তাড়িয়ে দিচ্ছ কেন? ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলিহি, তোমরা কি জানো আমার ওই সাহাবী আল্লাহ এবং রাসূলকে সে বড় ভালোবাসে। সাহাবীরা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলিহি,
আপনি বলছেন নিশ্চয়ই ও আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে, কিন্তু সে এমন অন্যায় করে, এমন পাপ করে, বারবার আপনি তার পাপের শাস্তি দেওয়ার পরেও সে পাপ করতে থাকে, অথচ আপনাকে এত ভালোবাসার কথা আপনি নিজেই বলছেন। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, ওর ভালোবাসার সাক্ষী আমি রাসূলুল্লাহ দিয়ে দিলাম। তোমরা প্রত্যেকদিন তোমাদের মতো করে আমার কাছে দুঃখ আফসোসের কথা বলো, সে কখনো আমার কাছে দুঃখ আফসোসের কথা বলে না, শুধু আমাকে খুশি করার জন্য সে বসে থাকে। আমার যখন কষ্ট হয় সে মাঝে মাঝে আমার কষ্ট নিবারণের জন্য কিছু কথা হাসাবার জন্য সে বলতে থাকে, যে কথাতে আমি রাসূলুল্লাহ হেসে ফেলি, আমি বিশ্ব নবী যখন তার কথাতে হাসি, আমার আল্লাহ ওর উপরে খুশি হয়ে যায়। ওর কাজই হলো আমাকে হাসানো। আল্লাহর হাবিবের হাসানোটাই ভালোবাসা, প্রিয় নবীর হাসানোটাই মহব্বত। রাসূলের ভালোবাসার দৃষ্টান্ত এমনই হয়। আল্লাহর হাবিবের ভালোবাসার বিভিন্ন দৃষ্টান্ত আছে। কিভাবে ভালোবাসবেন? আমরা ভালোবাসার মূল্য দিতে চাই। আল্লাহর হাবিবের শানের মূল্য দিতে। কোথায় হাদিসে পাবেন আপনি? কোথায় হাদিস খুঁজবেন? হাদিস তো খুঁজে পাবেন না, হাদিস তো কোনো জায়গায় নেই। আমাদের খুব ভাবে জানা দরকার। আমাদের মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা জমিনে যিনি আরাম করছেন 1400 হিজরির মুজাদ্দিদ। কত হিজরির মুজাদ্দিদ বললাম? 1400 হিজরির মুজাদ্দিদ। প্রথম মুজাদ্দিদ ছিলেন কে? প্রথম মুজাদ্দিদের নাম কি আমরা জানি? আমি আমার যুবক ভাইদেরকে বলছি, প্রথম মুজাদ্দিদ তিনি হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের ঘরের নাতি, মেয়ের ঘরের সন্তান নাতি হযরতে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি হলেন এই বিশ্ব জগতে আল্লাহ তাকে প্রথম মুজাদ্দিদ বানিয়েছেন। বলবেন না সুবহানাল্লাহ? তাহলে প্রথম মুজাদ্দিদের নাম আজকে আমরা জেনে ফেললাম। কি নাম বললাম? বলেন বলেন। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি প্রথম মুজাদ্দিদ হয়ে পৃথিবীতে আল্লাহ তাকে পাঠিয়েছেন। মুজাদ্দিদের কথা তো হাদিসে এসেছে, মাই ইজাদ্দিদ লাহা দীনাহা, দ্বীনের জন্য 100 বছর অন্তরে অন্তরে আল্লাহ পাক এক থেকে অধিক মুজাদ্দিদ পাঠাবেন। মুজাদ্দিদের কথা এসেছে। তো মুজাদ্দিদ হয়েছেন ওমর বিন আব্দুল আজিজ, মৃত্যু শয্যায় সজ্জিত। ভালোবাসা কাকে বলে আগে আমি এটাই বোঝাতে চাইছি। ভালোবাসার দৃষ্টান্তটা বুঝতে হবে। কেন আমরা ভালোবাসার জন্য এগুলো করি? এতে কি ভালোবাসা বৃদ্ধি পায় না? একে কি আমাদের দরদ, আমাদের ভালোবাসা রাসূলের প্রতি ইতমিনান বাড়ে না? আল্লাহ রাসূলের ভালোবাসায় মানুষ অঝর নয়নে কাঁদে। আমাদের এতে ঈমানকে বৃদ্ধি করে দেন আল্লাহ। হযরত ওমর বিন আব্দুল আজিজ মৃত্যু শয্যায় সজ্জিত। আজ সমাজের সকল মানুষকে জানতে হবে, তিনি তার সন্তানদেরকে ডাকলেন, বাবারা আমি তো মারা যাব, কখন আল্লাহ তুলে নেয় জানি না, তো আমি তোমাদের কয়েকটা ওসিয়াত করছি। ওসিয়াত সকলে করবেন, আপনারা ওসিয়াত করে যাওয়ার চেষ্টা করবেন। বয়স হয়েছে যাদের, আল্লাহ যাদের হায়াত দিয়েছেন অনেক, আরো হায়াত দিক, হায়াতে তাইয়্যিবা দান করুন, দোয়া করি। সকলেই চেষ্টা করবেন ওসিয়াত করে রাখা সন্তানদের জন্য। কি ওসিয়াত? আপনারা ওসিয়াত করার চেষ্টা করবেন, আল্লাহ আমাকে যখন তুলে নেবে তোমরা অন্তত এই কাজটা করো, হে আমার ছেলেরা, আমার মেয়েরা, তোমাদেরকে বলছি অন্তত আমার শেষটা যেন ভালো দিনদার আল্লাহওয়ালা জিকিরকারী মানুষদের দিয়ে আমার জানাজাটা পড়াবার ব্যবস্থা করো। এই ওসিয়াতটা অন্তত করে রাখবেন, যে জিকিরকারী মানুষ, আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ, পরহেজগার মানুষ। সবাইকে পরহেজগার ভেবো না, টুপি মাথায় দিয়ে বেড়ালে সবাইকে আল্লাহওয়ালা ভেবো না। ও আগে দেখো কোন পীর ওলি আল্লাহওয়ালাদের মেনে চলে কিনা, আগে এগুলো দেখো। আগে এগুলো কাউলুল জামিলে লেখা রয়েছে। কাউলুল জামিল বিশ্ববিখ্যাত কিতাব। কাউলুল জামিলে বলা আছে যারা আলেম হয়েছে, আলেম হওয়ার পরে পীরের হাতে বায়াত হয়নি, এদের পীর হলো শয়তান। কারা এদের পীর? এসব কথাবার্তাগুলো তো সব উঠে গেছে, আর সমাজে বলে না টলে না, বলে এগুলো আর দরকার নেই, এগুলো আর প্রয়োজন নেই, সেজন্য এই আলোচনা আর হয় না। তো আমি ও আলোচনায় যাচ্ছি না, আমি প্রসঙ্গত কথাটা বললাম।
যদি তার পীর শয়তান হয় তাহলে সেই রকম মানুষের দ্বারা আমার জানাজার নামাজ শেষ নামাজটা পড়ালে ভালো হবে না খারাপ হবে? একবার ভাবুন তো দেখি। এজন্য চেষ্টা করুন যে অন্তত আমার শেষ মুহূর্তের পরে আমার নামাজটা যেন ভালো কেউ করে, এই দাবিটা সন্তানের কাছে ওসিয়াত করে যাবে। তো ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার সন্তানদেরকে ডেকেছেন, বাবারা তোমরা বসো না, বাবা ছোট মানুষ বাইরে চেল্লাবেল্লি করো না, কথা শুনতে অসুবিধা হচ্ছে না তো? পিছনে যারা আছেন কথা আওয়াজ ঠিক আছে তো? একটু তাকবীর দেন তো, কি নারে তাকবীর? পিছন দিক দিয়ে বলেন নারে তাকবীর। ঈদে মিলাদুন নবী মাহফিল, নারে তাকবীর। সিরাতুন নবী মাহফিল, বিশ্ব নবী দিবসের মাহফিল, নারে তাকবীর। ওমর বিন আব্দুল আজিজ যেকে বলছেন, বাবা একটা কথা তোমাদের কাছে আমি আবেদন করে যাচ্ছি, আমার কাছে দুটো জিনিস আছে, এই দুটো জিনিস হলো, একটি হলো আমার রাসূলুল্লাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ নখ মোবারক কাটা আমার কাছে আছে। কি মোবারক? নখ মোবারক আছে। আরেকটি জিনিস আছে আমার কাছে, চুল মোবারক আছে। এই চুল আর নখ মোবারকটা নিয়ে তোমরা আমার ইন্তেকালের পরে জানাজা শেষ হয়ে গেলে আমার কাফনের মধ্যে দিয়ে কবরস্থ করে দেবে, দাফন করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। আমার কবরস্থ দাফন করবে এই দুটো জিনিস নিয়ে। তোমরা ভুল করো না। সেই জামানায় ওমর বিন আব্দুল আজিজ এত বড় একজন, তিনি মুজাদ্দিদ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি যান। হ্যাঁ গো, সেই যুগে হাজার 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 মুহাদ্দিস রয়েছেন, হাজার হাজার সেই যুগে ইমাম রয়েছেন, কেউ প্রতিবাদ করলেন না। হ্যাঁ গো, এটা যদি অন্যায় হবে, কবরের জিন্দেগিতে শুধু তো নিয়ে যাওয়া যায় কাফনটা পরে ছাড়া, আর কিছু তো নিয়ে যাওয়া যায় না। কোনো প্রতিবাদ হলো না, সকলেই তানার এই ওসিয়াতটা সকলেই মেনে নিলেন এবং তানার কবরস্থ করার সময় সেগুলোকে কাফনের মধ্যে দিয়ে দেওয়া হলো। কোন ইমাম, কোন মুহাদ্দিস কেউ প্রতিবাদ করলেন না, সবাই সেটাকে মেনে নিলেন। তানার মুহাব্বত এবং বিশ্বাস ছিল, তিনি জানতেন হযরতে আমার নবীর দরবারে সাইয়্যিদানা আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা মরণের প্রাক্কালে আমার নবীর কাছে একটা দাবি করেছিলেন না করেননি? বলেন না, দাবি করেননি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দাবি, আমার আশা, আমার ইন্তেকালের পরে, আমার বিদায়ের পরে ইয়া রাসূলুল্লাহ আমার একটি আশা আছে, আমার বিদায়ের পরে আপনি আপনার শরীর মোবারকের চাদর মোবারক নিয়ে, আপনার জুব্বা মোবারক নিয়ে আমার দাফনের সময় কাফনটা পরে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চাদর মোবারকটা নিয়ে আমার কাফন বানিয়ে দেবেন, আর আমার কবরের ভিতরে আপনি প্রবেশ করে আমাকে দাফন করার প্রাক্কালে আপনি কবরের ভিতরে একটু গড়াগড়ি করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিশ্বাস, আমার আশা, আপনি যখন আমার কবর মোবারকে গিয়ে আমার কবরের ভিতরে যখন গড়াগড়ি করবেন, ওই কবরের মাটির কোনো ক্ষমতা নাই, দুই দিক দিয়ে চেপে আমাকে চাপ সৃষ্টি করবে, ওই কবরের মাটির কোনো ক্ষমতা নাই। আর আমার বিশ্বাস, আমার শরীরে আমার হাবিবের গায়ের চাদর যদি লাগানো থাকে, জাহান্নামের যত কঠিন আগুন হোক না কেন আমার গায়ে স্পর্শ করবে না। আল্লাহর হাবিবের প্রতি মহব্বতের এটা একটা উচ্চ দৃষ্টান্ত, এটি একটা শ্রেষ্ঠ ভালোবাসার নমুনা। এগুলোকে আমাদের মেনে নিতে হবে, এর জন্য আলাদা হাদিস খোঁজার দরকার হবে না। আল্লাহর হাবিবের এই কথা প্রিয় আমার ভাইজানেরা, আমার শুনে রাখুন, হযরত ওমর বিন আব্দুল আজিজকে জিজ্ঞাসা করেছিলেন সন্তানেরা, ও আমাদের আব্বাজান, আপনি কেন এমন আদেশ আমাদেরকে করলেন? আব্বাজান হযরত ওমর বিন আব্দুল আজিজ বললেন, বাবারা, আমার
বিশ্বাস আমার নবী পাকের নখ মোবারক, আমার রাসূলুল্লাহ, আমার নবী পাকের চুল মোবারক, কেশ মোবারক নিয়ে আমার কাফনের ভিতরে দেবে। কবরের ভয়াবহ জায়গাটা, কবরের বড় কষ্টের জায়গা, কবর বড় ভয়ানক জায়গা। এই কবরের ভয় আমার সব সময় হয়। কবরের জিন্দেগিতে যারা পার হয়ে যেতে পারে, কবরের জিন্দেগিটা যাদের জন্য ভালো হয়, কবরটা যাদের জন্য শান্তির হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর কিয়ামতের ময়দানে ফুলসিরাত আল্লাহ সব জায়গায় পার করে দেবে। আমি আমার প্রিয় হাবিবকে যে ভালোবাসি, আমার রাসূলকে যে মহব্বত করি, আমার এই নখ মোবারক থাকার বিনিময় আমার হাবিবের নখ মোবারকের ইজ্জতে কবরের জিন্দেগিতে যখন আমার প্রশ্ন উত্তর করবে, ওমা দিনুকা ওমা নবিয়ুকা, হে আমার সন্তানেরা মনে রাখো আমি আল্লাহ এক। আমি তো বলি আল্লাহ পাক এক, রব্বি আল্লাহ, দ্বীন ইসলাম, কিন্তু আমার হাবিবকে দেখানো হবে, কবরের জিন্দেগিতে হাবিবকে দেখানো হবে, আল্লাহর হাবিবকে দেখানো হবে। জিজ্ঞাসা করবেন আল্লাহর ফেরেশতারা, জিজ্ঞাসা করবে বলো বলো ইনি কে, তুমি উত্তর দাও। সেই সময় আমার আর উত্তর দেওয়া তো লাগবে না, আমি তো এই হাবিবের চুল মোবারক আমার কাছে রাখলি। আল্লাহর হাবিবের ভালোবাসা ফেরেশতারা এমনিতেই আল্লাহর প্রশ্নের জবাব পেয়ে যাবে। সকলেই আমাদেরকে দ্বারাই মনে রাখতে হবে ভালোবাসা, ভালোবাসার অসংখ্য দৃষ্টান্ত আছে। মানুষ দেখেননি ভালোবাসা, পৃথিবীর ভালোবাসা কেউ হাত কেটে দেয়, পৃথিবীর মহব্বতে একজন প্রেমিক প্রেমিকার জন্য হাত কেটে দেয়, হাতে সেলাই করে। কেউ কি বলে হাত কাটো, কিন্তু একা একা হাত কেটে দেয়, নিজের শরীর কেটে দিচ্ছে। ভালোবাসা আসলে তার মন কিভাবে চলছে, তার মন কেমন চাইছে। কিন্তু এই ভালোবাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। এরা কোরআন দেখেও দেখতে চায় না, কোরআন পড়েও পড়তে চায় না, কোরআনকে জেনেও জানতে চায় না। আসলে মনের ভিতরে রয়েছে নবী পাকের গুস্তাখি, নবী পাকের দুশমনি, নবীর মুহাব্বতকে মানুষের সামনে থেকে উৎখাত করে দেওয়া। আল্লাহর হাবিব নিয়ে যত আলোচনা কম করবে, মানুষ তত খারাপের দিকে চলে যাবে। মুহাব্বত না থাকলে নবীর প্রতি, তার দ্বারা খারাপের রাস্তাটা অতি সহজ হয়ে যায়। শয়তানের শ্রেষ্ঠ চিন্তা ভাবনা, আমার যুবকদেরকে বলছি, শয়তানের কান্নার একমাত্র কারণ ছিল, শয়তানের কান্নাটা ভাবতে হবে হাবিবের আগমনে, বিলাদাতের দিনে আম্মা জানা আমেনার কোলে যেদিন আসে, সমস্ত পৃথিবীর তামাম ঠাকুর যারা বানিয়ে রেখেছিল দেব দেবী, সমস্ত দেব দেবীগুলো পৃথিবীর সর্বোচ্চভাবে ভেঙে পড়ে গিয়েছিল একাকী আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন সকলের খুশিতে বাগ বাগ হয়ে গেছে, খুশিতে আসমান জমিনে। একমাত্র শয়তান ইবলিস আজাজিল কান্নাকাটি করেছিল, তার কারণ ছিল যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা এমন ভাগ্যবান হয়ে গেলে শুধু হুজুরের ভালোবাসায় আল্লাহ পাক এই ওসিলায় জান্নাতে দিয়ে দেবে। জোরে বলা যাবে না? আরো একবার জোরে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। মদ খেয়েছে, জুয়া খেলেছে, অন্যায় করেছে, পাপের কাজ করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, তারপরেও আমি বলে যাচ্ছি ভালোবাসা যদি প্রিয় নবীর থাকে, আল্লাহ পাক ওকে একদিন না একদিন জান্নাত আল্লাহ দান করে দেবেন। জোরে বলা যাবে না? অসংখ্য হাদিসের তার নমুনা আছে। সে অপরাধী, এটা অস্বীকারের নয়, সে অপরাধ করেছে, এটা অস্বীকার করা যাবে না। তারপরে হাবিবের ভালোবাসা, আল্লাহ এই ভালোবাসাকে উৎখাত করে দিতে পারে না। আল্লাহ পাক বলেছেন ভালোবাসার মূল্যায়ন আমি আল্লাহ কিয়ামতের ময়দানে শুধু হুজুরের ভালোবাসার কারণে আমি আল্লাহ তাকে মর্যাদার আসনে বসিয়ে গোপনে 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 আমি আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেব। জোরে বলা যাবে না? এজন্য এই দেখেননি বোম্বাইতে কি ঘটনা ঘটলো,
বোম্বাইতে কি ঘটনা ঘটলো আপনারা শোনেননি? বোম্বাই লক্ষ লক্ষ মানুষ, বোম্বাইয়ের মানুষ কখনো বোম্বাইতে এই ঘটনা কখনো দেখেনি। জি অখিলগিরি বলে একজন, জি অখিলগিরি বলে একজন, যিনি ধর্মগুরু, তিনি অন্য সম্প্রদায়ের অন্য ধর্মাবলম্বীদের ধর্মগুরু অখিলগিরি। তিনি ধর্মগুরু হয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হাবিব সম্পর্কে এত কটু কথা, এত বাজে মন্তব্য করেছে, যে মন্তব্যের কারণে তাম বোম্বাইতে, মহারাষ্ট্রে লক্ষ লক্ষ মুসলমান যুবকেরা সবাই দল বেঁধে প্রতিবাদে নেমে গেছে। এবং যা বিশ্ব কখনো দেখেনি, বোম্বাইয়ের এই প্রতিবাদকে বিশ্ব চমকে গেছে যে নবীর মহব্বতের মানুষ, যে বোম্বাইয়ের যুবকেরা তাদের ভিতরে হয়তো ভালো নামাজ নেই, তাদের ভিতরে ধর্ম পালনের যথাযথ হয়তো তাদের সেই কার্যক্রম আমরা দেখতে পাইনি, কিন্তু প্রিয় নবীর মহব্বতে যখন নবীর উপরে আঘাত করেছে, সব এক হয়ে তারা জান দেওয়ার জন্য ময়দানে নেমে গেছে। জোরে বলা যাবে না? আরো একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই মহব্বতটার কি মূল্য নেই? আছে না নেই? আমার নবীর ইজ্জতে, আমার নবীর সম্মান রক্ষার জন্য যারা ময়দানে নামবে, আল্লাহ তাদের সম্মান বাড়াবে কি বাড়াবে? অবশ্যই আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেবে, আল্লাহ তাদের ইজ্জত বাড়াবে। আমরা সেগুলো বুঝি না। কেন এখানে আমরা মিছিল বার করব? কেন এখানে আমরা মিছিল করব? অবশ্যই সারা পৃথিবী এটা নিয়ে উত্তাল হয়েছে, সারা পৃথিবীতে প্রতিবাদ হচ্ছে। আমি তো অন্য ধর্মাবলম্বী যারা ধর্মগুরু আছেন, তাদের কাছে আমার শুধু এতটুকু বাচ্চা, আপনারা ধর্মগুরু কিভাবে হলেন? এটা তো ধর্মগুরুর পরিচয় নয়। ধর্মগুরু কখনো অন্য ধর্মকে আঘাত করতে পারে? নিশ্চিতভাবে তারা ধর্মগুরু হতে পারে না। ধর্মই তো শিক্ষা দেয় তুমি সকলকে সম্মান জানাও। ধর্মগুরু যদি অসম্মান করে অন্য ধর্মকে, জানতে হবে এর নিঃস্বার্থ চরিতার্থ করার জন্য আসলে হিংসা মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে নিজেরা নিজেদের স্বার্থ সিদ্ধির চেষ্টা করছে। মনে রেখে দাও, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তোমরা যত বাজে মন্তব্য করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তত আমার রাসূলের ইজ্জত এই পৃথিবীতে বুলন্দ করে দেবেন। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আজও আমেরিকাতে সে কথা, আজও আমেরিকাতে লেখা রয়েছে সর্বোচ্চ আদালতে, সর্বোচ্চ আদালতে, যেখানে বিশ্বের শ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠ কে বিচারক হিসাবে নির্বাচিত যখন করা হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ বিচারক হিসাবে যার নাম সবার আগে লেখা রয়েছে, তিনি হলেন আমার রাসূলুল্লাহ। জোরে বলা যাবে না? তুমি কি ধর্মগুরু? যাও আমেরিকার আদালতে গিয়ে সেখান থেকে নামিয়ে দাও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা। পারবে না? পৃথিবীতে যদি পারো, মানুষের মন থেকে মুছে দিতে পারবে না। তুমি কি জানো? বিশ্বাস যদি না করো, জেনে নাও, আজকে জানতে হবে তোমাদের, আজকে তোমাদের শুনতে হবে আমার নবীকে আল্লাহ পাক সেই নবী বানিয়েছে। পৃথিবী যতদিন আছে, আমার রাসূলের মুজিজা ততদিন এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে থাকবে। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। সমস্ত নবী আলাইহিস সালামরা এসেছেন, तमाम নবী। আমার যুবক ভাইরা এই কথাটা আপনাদের কোট করে রাখেন, কোট করে রাখেন। আজকে প্রতিবাদের মুখর হওয়ার জন্য হৃদয়ে কোট করে আমার যুবক ভাইরা। तमाम নবী আলাইহিস সালামরা এসেছেন, সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দান করেছিলেন। নবীদের তিনটে জিনিস ছিল বিশেষভাবে। নবীদের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন প্রথমত ওহী। নবী হলে ওহী আসবে আল্লাহর পক্ষ থেকে, জিবরাইল আসবেন। নবী হলে তার চরিত্রের ভিতরে উত্তম আদর্শ থাকবে, আখলাক থাকবে, তার সুন্দর আদর্শ। সমস্ত নবীদের সুন্দর আদর্শ আল্লাহ পাক দান করেছিলেন। নবীদের ভিতরে আরেকটি নবীদের মুজিজা আল্লাহ পাক দান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই তিনটে জিনিস না থাকলে নবী হওয়া যায় না। তো সকল নবীদের এই তিনটে জিনিস বিশেষত্ব দান করেছিলেন আল্লাহ। তো আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন তার মুজিজা, লাঠি দান করেছিলেন। হ্যাঁ গো নবী মুসা, তোমার হাতে ওটা কি? তোমার হাতে ওটা কি? বললেন আল্লাহ, এটা তো আমার হাতে লাঠি।
বলল ওই লাঠিতে কি হয়? বিভিন্ন কথা বললেন, ছাগল চড়াই, গাছের পাতা ভাঙি। আল্লাহ পাক বললেন ওই লাঠি শুধু লাঠি নয়, ওই লাঠিটা জমিনে ফেলো। জমিনে যখন মুসা আলাইহিস সালাম ফেলে দিতেন, মুহূর্তের ভিতরে বিশাল সাপ হয়ে যেত। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ এমন মুজিজা দান করেছিলেন। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে মুজিজা দান করেছেন। আল্লাহ সুলাইমানকে মুজিজা দিয়েছিলেন। নবী সুলাইমান সাল্লাল্লাহু তিনি হাওয়াকে বলতেন, তানার একটি তক্তা ছিল, সুন্দর একটি বসার জায়গা ছিল, তানার সিংহাসন। এই সিংহাসনকে আদেশ করত, চলো আমাকে নিয়ে চলো। যেখানে খুশি হাওয়া তানাকে বয়ে বয়ে নিয়ে চলে যেত। জোরে বলা যাবে না? হযরত সুলাইমান আলাইহিস সালামের অসংখ্য মুজিজা আল্লাহ দান করেছেন। সুলাইমান নবী যেমন মুজিজা দিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা দিয়েছেন। তিনি যখন মানুষের অন্ধত্ব, জন্ম অন্ধ যারা, তাদের চোখে হাত বুলিয়ে দিলে সঙ্গে সঙ্গে সে দেখা পেয়ে যেত। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম জন্ম অন্ধের চোখে হাত বুলিয়ে দিবে, দেখা পেয়ে যাবে, চোখ ভালো হয়ে যাবে। কুষ্ঠ রোগের কুষ্ঠ রোগী হাত বুলিয়ে দিলে কুষ্ঠ রোগ ভালো হয়ে যায়। ঈসা আলাইহিস সালামের আরেকটি মুজিজা ছিল, তিনি অসংখ্য মুজিজা তানার আল্লাহ দান করেছেন। তিনি বলতেন মৃত লোকের, কবরস্থ মানুষের কাছে গিয়ে বলতেন, ওঠো বিইজনিল্লাহ। সঙ্গে সঙ্গে কবরবাসী উঠে পড়তো এবং নবীকে সালাম জানাতো, ওগো আল্লাহর নবী, 1 তারিখে রাস্তা দিয়ে যাচ্ছেন, পাড়া দিয়ে যাচ্ছে, ওটা দিকে ঘুরে গেছে, হাওয়া লাগছে, পাড়া দিয়ে যাচ্ছে, যেতে যেতে সেখানে ইসলাম প্রচারের জন্য, ইসলাম প্রচারের জন্য, তারা ধর্ম প্রচারের জন্য তিনি মানুষকে বলছেন, বলে আপনি নবী, তার কি আপনার কাছে সবুত আছে? আপনি নবী, তার সবুত কি আছে আপনার কাছে? একটু মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সময় মতো। ओ हलीमा तुझे और क्या चाहिए, तेरे घर पे खुदा का हबीब आ गए। अल्लाहुम्मा व अला आली। ঈসা নবীকে বলছেন, আপনি যে নবী, তার কি ডকুমেন্টারি আছে আমাদেরকে দেখান। কি চাও তোমরা? তো সব সেই পাড়ার লোক বলছে, আপনি যদি নবী হন তাহলে আমাদেরকে দেখিয়ে দেন। চলেন, কবর থেকে লোক যদি উঠে আপনার নবুয়াতের সাক্ষী দেয় তাহলে আমরা নবী বলে মেনে নেব। চলো, কোথায় নিয়ে যাবে? তিনি সিজদায় পড়ে গেলেন। সমস্ত নবীদের একটি স্বভাব ছিল, যখন কোনো কঠিন সমস্যার মধ্যে পড়ে যেতেন আল্লাহর কাছে সিজদায় পড়ে যেতেন। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ তিনি সিজদায় পড়ে গেলেন। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন চলে আসলেন, আল্লাহর নবীকে বললেন, আপনি যান, কবরের কাছে চলে যান। পাড়ার মানুষেরা অত্যন্ত পুরাতন একটি কবরস্থানে নিয়ে চলে গেছেন। পুরাতন একটি কবরস্থানে নিয়ে গিয়ে বললেন, এখান থেকে আপনি একটি লোককে জীবিত করে আমাদেরকে দেখান। নবী ঈসা রূহুল্লাহ সেখানে দাঁড়িয়ে বললেন, কুম বিইজনিল্লাহ, হে কবরবাসী, আল্লাহর হুকুমে আমি ঈসা তোমাকে বলি, এই মুহূর্তে আমার সামনে তুমি খাড়া হয়ে যাও। এক মুহূর্তে বলতে না দেরি, সঙ্গে সঙ্গে কবর ভেদ করে মাটির মাঝখান থেকে, কবরের মাঝখান থেকে উঠে দাঁড়িয়ে, আসসালামু আলাইকুম ও ঈসা রূহুল্লাহ। সকল মানুষের সামনে উঠে দাঁড়িয়ে বললেন, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে সাক্ষী দিলেন, বললেন আমি কে, আমার পরিচয়টা জনগণকে দিয়ে দাও। কবরবাসী উঠে দাঁড়িয়ে বললেন, আপনি তো অন্য কেউ নয়, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, আপনি আল্লাহ পাকের নবী, আল্লাহ পাক আপনাকে নবী বানিয়েছেন। আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ সকলের সামনে কথা বলাচ্ছেন।
সবাই দাঁড়িয়ে রয়েছে, হাজার হাজার জনতা দাঁড়িয়ে আছে। হযরতে ঈসা রূহুল্লাহ বললেন, হে আল্লাহর বান্দা, কবর থেকে তুমি উঠেছো, কিন্তু তোমার মাথাতে দেখে, তোমার মাথা দেখে আমার একটু সন্দেহ জেগেছে। মাথার চুলগুলো তুমি যুবক বয়সে তোমার ইন্তেকাল হয়েছে, তুমি তো যুবক, এই যুবক বয়সে তোমার মৃত্যুবরণ হয়েছে, কিন্তু যুবক বয়সে তোমার কেন মাথার চুলগুলো পেকে গেল? তুমি আসলে কে? তোমার পরিচয়টা আমাকে দাও। হযরতে নবী ঈসা আলাইহিস সালামের সামনে ওই সময় বলতে লেগেছেন, ওগো আল্লাহর নবী ঈসা, আমি অন্য কেউ নয়, আমার সালাম আপনি গ্রহণ করেছেন, কিন্তু আমার পিতার পরিচয়টা দি, আমার পিতার সালামটা আপনি গ্রহণ করুন। আমার আব্বাজান আপনাকে সালাম দিয়ে রেখেছেন, আমার আব্বাজান অন্য কেউ নয়, আমার আব্বাজান হযরতে নূহ আলাইহিস সালাম। হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান আমি আল্লাহ পাক আমাকে শাম করেছেন, আমি তার সন্তান শাম। কেউ বলেন হযরতে শাম ছিলেন আল্লাহর নবী, আবার কেউ বলেন না, শুধু আল্লাহর নবীর সন্তান। যেটাই হোক না কেন, শাম ওই সময় বলেছিলেন, ওগো আল্লাহর নবী ঈসা, আমার আব্বাজান আপনার বিষয়ে আমাকে বলেছিলেন, একজন নবী অপর নবীর ভাই, একজন নবীর খবর অপর নবীরা জানে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একজন নবীর খবর অপর নবীরা জানে। যতদিন পরে পৃথিবীতে আসুন না কেন, একজন নবীর খবর আল্লাহ পাক অপর নবীকে দিয়ে রেখেছেন। যতদিন পরে আসুন, এটা আল্লাহ পাকের কুদরত, এটা আল্লাহ পাকের একটি বিশেষ দয়া। একজন নবী অপর নবীর ভাই। ও আল্লাহর নবী ঈসা, আমার আব্বাজান আপনার ব্যাপারে সংবাদ দিয়েছিলেন, আর আমার আব্বাজান বলেছিলেন কয়েক হাজার বছর পরে আমাকে জীবিত করা হবে কবর থেকে। একজন নবী জীবিত করবেন, সেই নবীর নাম ঈসা। আপনি তো ঈসা রূহুল্লাহ, আমাকে আপনি আজকের কবর থেকে জীবিত করেছেন। আমার আব্বাজান আপনাকে সালাম দিয়ে রেখেছেন। আমার আব্বাজান বলেছিলেন ঈসা রূহুল্লাহ আল্লাহ পাকের একজন বিশেষ নবী হবেন, জানার কোনো আব্বা হবে না, তিনি মায়ের গর্ভে আসবেন, আল্লাহর কুদরতে তাকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ পাক আপনাকে নবী বানিয়েছেন, জলিলুল কদর নবী বানিয়ে আল্লাহ আপনার উপরে কিতাব দান করেছেন। আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ বললেন, হ্যাঁ আমি তো আল্লাহর সেই নবী। বলো তোমার চুল পেকে গেল কেন? শাম বলেছিলেন, হুজুর আমার এই চুল পেকে যাওয়ার অন্য কোনো কারণ নয়, আমার শরীরটা এখনো ব্যথা, আমার শরীরটা এখনো ব্যথা, আমার শরীরে জর্জরিত হয়ে গেছে। ও আল্লাহর নবী ঈসা, আমার যখন মৃত্যু সজ্জায় আমি আল্লাহর ফেরেশতা আজরাইল মালাকুল মাউত যখন আমার কাছে এসে আমার রূহটা যখন কবজা করে বার করতে শুরু করলো, আমার রূহটা যখন বার করে নিয়ে আমার হাতের হাত থেকে নখ থেকে যখন টেনে নিচে বার করে নেয়, আমার শরীরে এত কষ্ট, আমার এত যন্ত্রণা, তামাম শরীরের যন্ত্রণা, আজও কবরের জিন্দেগিতে সেই কষ্ট আজও আমি অনুভব করছি। ও আল্লাহর নবী নূহ, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, আজকে যখন আমাকে ডাক দিয়েছেন, আপনার ডাকার মুহূর্তে আমার আরো চিন্তা লেগে গেল, না জানি একবার মৃত্যুর সময় ঘটনা ঘটে গেছে, আজকে যখন আপনি আমাকে ডাক দিয়েছেন, না জানি আবার না কি ঘটে, সেই ভয়ে, আমার এই ভয়ে ভয়ে আমার মাথার চুলটা পেকে গেছে। হাদিসে এসেছে আল্লাহর নবীর সন্তান নূহ আলাইহিস সালামের সন্তান শাম দীর্ঘদিন পরে এসে, দীর্ঘদিন হাজার হাজার বছর পরে আল্লাহর নবী
ঈসা রূহুল্লাহর সুসংবাদ দিয়েছিলেন। তিনি আল্লাহর নবী, আল্লাহ পাক এই মুজিজা দেখাবার ক্ষমতা দিয়েছিলেন। কিন্তু আমার প্রিয় নবী রাসূলুল্লাহকে আল্লাহ পাক সকল নবীদের যা মুজিজা দান করেছেন তার থেকে বেশি মুজিজা আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক দান করে দিয়েছে। পৃথিবীর অখিলগিরি হোক, পৃথিবীর নবীর দুশমন যতই হোক না কেন, সকল দুশমনদেরকে বলবো আমার প্রিয় নবীর দুশমনি করার আগে ইতিহাসগুলো পড়ো। বিশ্ব জগৎ ইতিহাসগুলো আজও আছে, তুমি ইতিহাসগুলো পড়ে দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের দুশমনি করার জন্য মক্কার ইতিহাসটা তোমরা খুলে দেখো। মক্কার জমিনে সেদিন তো একজন মানুষ ছিল না, লক্ষ লক্ষ জনতা আমার নবীর দুশমনি করেছে। তোমরা আজকের দুশমনি করে সফল হতে পারো না। সেই দিন নবী পাকের দুশমনি করে বলল আসমানের চাঁদ দুটো করে দেখিয়ে দাও। আমার নবী ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আল্লাহ পাক কোরআন পাকে বললেন তোমরা দেখো। আমার রাসূলের আঙ্গুলের ইশারায় আল্লাহ পাক বললেন আমার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদকে আমি আল্লাহ দুটুকরো করে দিয়েছি। দেখো দেখো পৃথিবীতে দেখো, হাজার হাজার নবীরা এসেছেন, সকল নবীদের মুজিজাগুলো শেষ হয়ে গেছে, কিন্তু আমার নবীর মুজিজা আমি আল্লাহ পাক শেষ করব না। কিয়ামত পর্যন্ত আমি আমার নবীর জন্য মুজিজা তোমাদের সামনে আমি আল্লাহ তুলে ধরলাম। পৃথিবীর সকলেই তোমরা চেষ্টা করে দেখো আমার হাবিবের মুজিজা আমার কোরআনকে তোমাদের কাছে রেখে দিলাম। এই কোরআন হলো বিশ্ব নবীর শ্রেষ্ঠ মুজিজা। জোরে জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবীর শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন। এই কোরআনে আল্লাহ চ্যালেঞ্জ জানিয়েছে পৃথিবীর সবাই একত্রিত হও আর চেষ্টা করো কোরআনকে পাল্টে দেওয়া। যদি না পারো একটা সূরা পাল্টে দেওয়ার চেষ্টা করো, একটা আয়াত। হাওয়াটা খুব মেশিনে লাগছে, ওই জন্য অসুবিধা হচ্ছে, ওই জন্য আমি তখন দূরে ধীরে ধীরে লেগেই যাচ্ছে। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। এটা দলিল আপনাদের সামনে আনি। তাহলে আল্লাহ সমস্ত নবীদের এভাবে নবীদের খবর দিয়েছিলেন। আরে তোমরা ইতিহাস পড়ো না, নবীর দুশমনি করার আগে ইতিহাসগুলো পড়ে নিয়ে দুশমনি করো। যে বিশ্বগুরু হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস পড়া শেখো। পৃথিবীতে দেখো কোরআনে আল্লাহ পাক বললেন আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যা উম্মিয়াল্লাযী ইয়াজিদুনা মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আল্লাহ বললেন আমার হাবিবকে পাঠাবো বলে আমি তাওরাত আর ইনজিলে হাবিব কেমন হবেন সমস্ত বর্ণনা আমি তাওরাত আর ইনজিলে সুন্দর করে তার বর্ণনাটা, তার আসার ঘটনাটা আমি উল্লেখ করে দিয়েছিলাম। জোরে বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না। তাওরাত এসেছে মুসা নবীর উপরে, ইনজিল এসেছে ঈসা নবীর উপরে, জি জবুর দাউদ নবীর উপরে, तमाम नबी আলাইহিস সালামদের উপরে যে কিতাব এসেছিল সেই কিতাবগুলিতে আল্লাহ পাকের হাবিবের প্রিয় নবী কবে আসবেন সে বিষয় তো আমার আগেই হুজুর জনাব আমাদের সকলেই মাথার তাজ যেন হান্নান সাহেব হুজুর আলোচনার ভিতরে এই পাঠটা এই আয়াতটা উল্লেখ করে শুনিয়েছিলেন। আপনারা খেয়াল করেছিলেন কিনা জানি না। ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহ পাক সকলকে ডেকে বললেন তোমাদের বিষয়ে আমার শেষ নবী যিনি হবেন তোমাদের কিতাবপত্রে সাক্ষী তিনি দিয়ে দেবেন, তোমাদের সব সাক্ষী তিনি দেবেন। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা আমার নবীর উপরে ঈমান আনছো কিনা বলো, আমার হাবিবের উপরে ঈমান আনছো কিনা বলো। ওয়া লা তানসুরুন্না, শুধু ঈমান আনলে হবে না, পৃথিবীতে আমার হাবিব আসার পরে তোমরা সকলেই তাকে সাহায্য করবে। একবার জোরে বলা যাবে না?
तमाम नबीদেরকে আল্লাহ ওয়াদা করিয়ে দিচ্ছে ক্বালা আকরারতুম তোমরা ওয়াদা করবে কিনা বলো সাহায্য করার জন্য তাফসীরে স্পষ্ট আয়াত এসেছে तमाम নবীদেরকে জিজ্ঞাসা করে নিচ্ছে ক্বালা আকরারনা তোমরা সাহায্য করবে কিনা বলো আদম আলাইহিস সালাম আছেন নূহ আলাইহিস সালাম আছেন সুলাইমান আলাইহিস সালাম আছেন দাউদ আলাইহিস সালাম আছেন মুসা আলাইহিস সালাম আছেন ইদ্রিস আলাইহিস সালাম আছেন আইয়ুব আলাইহিস সালাম আছেন 1 লাখ মতান্তরে 24000 2,24,000 সকল নবীরা বসে আছে আল্লাহর সামনে উপস্থিত আছে সকল নবী আলাইহিস সালামরা আর আল্লাহ পাক বলছেন তোমরা সাহায্য করবে কিনা বলো আল্লাহর সামনে সকল নবী আলাইহিস সালামরা বললেন আল্লাহ আপনার প্রিয় হাবিবের সাহায্য আমরা নির্দ্বিধায় করব শুধু তাই নয় আপনার হাবিবকে আমরা নবী বলে মেনে নিলাম জোরে বলা যাবে না আর একটু জোরে বলা যাবে না আমরা নবী বলে মেনেছি এটা তো নয় तमाम নবীরা নবী বলে মেনেছেন এতো স্পষ্ট আয়াত এসেছে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না তোমরা ঈমান আনছো কিনা বলো এবং সাহায্য করছো কিনা বলো সেই কথাতে কোরআনের অন্য একটি আয়াতে আসলো যে তাওরাতে এসেছে ইনজিলে এসেছে নবীর বর্ণনা এসেছে অনেক বর্ণনা এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা কেমন তিনি হবেন কি দেখতে হবে তার চেহারা মোবারক কেমন হবে তার বৈশিষ্ট্য কি হবে তার ঘটনা তার ইতিহাস তার শ্রেষ্ঠত্ব এত এত বলে শেষ করা যাবে না আল্লাহ মদিনাটাকে পাল্টে দিয়েছিলেন মদিনার নাম ছিল তখন ইয়াসরিব কি নাম ছিল মদিনার নাম তখন কি ছিল ইয়াসরিব আর মক্কার নাম ছিল বাক্কা মক্কার নাম ছিল বাক্কা তো মক্কা আর মদিনা তখন এই নামে পরিচিত বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন বলুন না সুবহানাল্লাহ বাক্কাকে মক্কাকে আল্লাহ পাক বললেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ একবার করে মক্কার দিকে দেখে নিতে বলবো যারা নবীর দুশমনী করে একবার শুধু কিছু দেখতে হবে না মক্কাটা একবার ঘুরে দেখে নি ওদের তো এর ভিতরে যাওয়া নিষেধ হেরেমের মধ্যে প্রবেশ করা নিষেধ হেরেমের এরিয়াতে কোনো মুসলমান প্রবেশ করতে পারবে না এটা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা দাঁড়িয়ে আছে হেরেমের ভিতরে প্রবেশ করলে তাদেরকে আল্লাহর ফেরেশতারাই তাদেরকে সাইজ করে দেবে সেজন্য ওদেরকে যাওয়া নিষেধ করে কিন্তু মক্কার আনুষঙ্গিক সাইডে বেঈমান মুশরিকেরা ঈমান যারা ঈমান আনেনি তারা সব আছে সেখানে তো আল্লাহ পাক বললেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ও নবী আমি মক্কার জমিনটাকে কসম করে দিলাম মক্কাকে কসম করলাম মক্কাকে কসম করতাম না আমি আল্লাহ পাক ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ শুধু মক্কাকে কসম করেছি মক্কার মাটিতে তুমি জন্ম হয়েছে বলে একজন মানুষ আর তার জন্য আল্লাহ কসম করছেন জন্মের মর্যাদা দিয়েছেন মিলাদাতের মর্যাদা আল্লাহ পাক দান করছেন কসম করছেন সেই জমিনের কসম করছেন আল্লাহ পাক তাই বললেন আমি আমার হাবিবকে এত মর্যাদা দান করেছি तमाम সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা ও আমার সাহাবীরা জানো আমার পৃথিবীতে আগমনের হাজার 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 বছর আগে আল্লাহ পাকের নবী আদম থেকে নিয়ে আল্লাহ পাকের নবী ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীরা আমার খবরটা দিয়েছেন সর্বোপরি দেখতে পাওয়া যায় বাদশা তুব্বাতুল হুমায়রা একটি দেশের বাদশা ছিলেন বাদশা তুব্বাতুল হুমায়রা তিনি তুব্বা দেশের বাদশা ছিলেন আমার আগমনের বেশ কিছু বছর আগে আমার আগমনের বেশ কিছু বছর পূর্বে তুব্বা দেশের বাদশা হুমায়রা সে মদিনা শরীফে আমি রাসূলুল্লাহ দয়া নবী যেখানে হিজরত করব এই মদিনার জমিনে এসে বেড়াতে এসেছে তুব্বা দেশের বাদশা যখন মদিনার জমিনে ইয়াসরিবে বেড়াতে আসে ওই
ঐতিহাসিকবিদরা লিখলেন, ঐতিহাসিকবিদরা আলোচনা করতে গিয়ে লিখেছেন ওই বাদশার সঙ্গে 450 মতো, কেউ বলেন 400 বড় বড় জ্ঞানী জ্ঞানী আলেমেরা তার সঙ্গে ছিলেন। যে আলেমেরা তাওরাতের বড় পণ্ডিত, যে আলেমেরা ইনজিলের পণ্ডিত ছিলেন, বড় বড় আসমানি কিতাবের বড় পণ্ডিত ছিলেন। আল্লাহ পাকের হাবিব পৃথিবীর জমিনে তখন আসেননি, মদিনার জমিনে ইয়াসরিবটা আল্লাহ পাক এত সুন্দর করে সাজিয়েছে। ইয়াসরিবের মানুষেরা বড় ভাগ্যবান, সেখানে খেজুর গাছগুলো এত সুন্দর করে সাজানো, সেখানে পাহাড় পর্বতগুলো এত সুন্দর করে সাজানো। তারা বেড়ানোর জায়গা মনে করি ইয়াসরিবে তারা বেড়াতে এসেছে। বেশ কিছু জায়গা ইয়াসরিবে ঘোরাঘুরি করার পরে, মদিনার জমিনে ঘোরাঘুরি করার পরে একত্রিত হয়ে রান্না বান্নার একটা জোগাড় হয়েছে। বাদশার সঙ্গে আনন্দ করে তারা খাওয়া দাওয়া করবে। কিন্তু এই ওলামা সমাজ 400-450 ওলামা সমাজ তারা একত্রিত হয়ে গেলেন। হে যুবকেরা, তুমি মনে রাখো 450 ওলামা সমাজ একত্রিত হয়ে তারা বলা করছেন, আমরা মদিনার জমিনে এলাম, আমরা এই ইয়াসরিবে এলাম, ঘোরাঘুরি করে দেখতে পেলাম ইয়াসরিবটা এত সুন্দর জায়গা, কিন্তু আমাদের পড়াশোনার, আমরা যে পড়াশোনা করেছি আসমানি কিতাবগুলো, ওই আসমানি কিতাবে যে বিষয়গুলো বর্ণনা আছে ইয়াসরিবে এসে সেই বিষয়গুলো যেন আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আমরা কিতাবে পড়েছি, আসমানি কিতাবে ইয়াসরিবে যেখানে আখিরি জামানার নবী আসবেন, ওইখানকার গাছগুলো কেমন হবে, ওইখানের পাহাড় পর্বতগুলো কেমন হবে। উহুদ পাহাড় দেখে আমাদের মনের ভিতরে একটা, আমাদের মনের ভিতরে চিন্তা লেগে যায়। তামাম আলেমেরা গাছপালা তরুণতা এই রাস্তা ঘাট থেকে তারা অনুভব করতে থাকে এই জায়গাটা বড় মূল্যবান, এই জায়গাটা বড় দামি জায়গা। বাদশার কাছে তারা সকলে চলে গিয়েছে। এ আমার যুবক ভাইরা, মেরিগঞ্জের যুবকেরা, তুমি আজকে মনে রাখো আমার নবীকে তুমি ভালোবাসবে না, প্রিয় নবীকে